এই প্রশিক্ষণ ভিডিওটি গেটম্যানদের নিরাপদভাবে লেভেল ক্রসিং গেট পরিচালনা শেখানোর জন্য তৈরি করা হয়েছে। এখানে গেটম্যানের দায়িত্ব, ধাপে ধাপে কাজ করার পদ্ধতি এবং জরুরি অবস্থায় করণীয় ব্যাখ্যা করা হয়েছে। দুই ধরনের গেট সাধারণত ব্যবহৃত হয়: নন ইন্টারলকড গেট, যা হাত দ্বারা পরিচালিত হয়, এবং ইন্টারলকড গেট, যা ম্যানুয়ালি উইঞ্চ যন্ত্র ব্যবহার করে পরিচালিত হয় বা ইএলবি ধরনের গেটের ক্ষেত্রে পুশ বাটন দ্বারা পরিচালিত হয় এবং এটি রেলওয়ে সংকেতের সাথে সংযুক্ত থাকে। দুই ক্ষেত্রেই গেটম্যানের সতর্কতা, দ্রুত পদক্ষেপ নেওয়া এবং শৃঙ্খলতা ট্রেন ও রাস্তার ব্যবহারকারীদের নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিচালনা পদ্ধতি: নন ইন্টারলকড গেট। এই ধরনের গেট সাধারণত সি শ্রেণীর হয়। গেটম্যান নিজে হাতে উইঞ্চ ঘুরিয়ে ব্যারিয়ার ওঠান-নামান এবং লিভার দিয়ে লক করেন। স্টেশন মাস্টারের সাথে যোগাযোগ জন্য সাধারণত ইলেকট্রনিক গেট ফোন ব্যবহার করা হয়, আর ইলেকট্রনিক গেট ফোন যদি কাজ না করে সেই পরিস্থিতিতে ম্যাগনেটোফোনে যোগাযোগ করতে হবে। ব্লক সেকশনে কোনো ট্রেন প্রবেশ করার অনুমতি দেওয়ার আগে দায়িত্ব পালনরত স্টেশন মাস্টারের সাথে প্রাইভেট নাম্বার বিনিময় করা বাধ্যতামূলক। স্টেশন মাস্টার যখন ট্রেনের বিবরণ দেন, গেটম্যান তা লিখে নেন, রাস্তার যানবাহনের জন্য ব্যারিয়ার বন্ধ করেন, নিশ্চিত করেন যে কোনো যানবাহন ভিতরে আটকে নেই এবং লিভার দিয়ে তালা দেন। এরপর তিনি স্টেশন মাস্টারের সঙ্গে প্রাইভেট নাম্বার বিনিময় করে গেট তালাবদ্ধ হয়েছে তা নিশ্চিত করেন। ট্রেন পার হওয়ার পর দিনের বেলায় শেষ যানবাহনের বোর্ড অথবা রাতে লাল টেল ল্যাম্প নিশ্চিত করার পর গেটম্যান দিনের বেলায় ব্যানার ফ্ল্যাগ এবং রাতে লাল আলো 5 মিটার দূরত্বে স্থাপন করেন এবং তারপর গেট খোলেন। গেট খোলার জন্য কোনো প্রাইভেট নাম্বার বিনিময় করা হয় না। পরিচালনা পদ্ধতি: ইন্টারলকড গেট। এখানে ব্যারিয়ারগুলি সাধারণত রাস্তার যানবাহনের জন্য খোলা থাকে। এগুলি গেট লজে প্রদত্ত একটি কন্ট্রোল ক্যাম ইন্ডিকেশন প্যানেলের মাধ্যমে পরিচালিত হয়। এই সিস্টেমটি রেলওয়ে সিগন্যালের সঙ্গে বৈদ্যুতিকভাবে সংযুক্ত, তাই ব্যারিয়ারগুলি সম্পূর্ণরূপে বন্ধ এবং তালাবদ্ধ না হলে এবং গেট সিগন্যাল সবুজ না হলে কোনো ট্রেন সবুজ সিগন্যাল পায় না। গেট বন্ধ হলে রাস্তার সিগন্যাল এবং সতর্কীকরণ বেল স্বয়ংক্রিয়ভাবে কাজ করে, যা অতিরিক্ত নিরাপত্তা প্রদান করে। ইন্টারলকড গেটে গেটম্যান প্রথমে স্টেশন মাস্টারের সঙ্গে ট্রেনের বিবরণ নিশ্চিত করেন, রাস্তা পরিষ্কার আছে কিনা তা যাচাই করেন এবং প্যানেলে ক্লোজ বোতাম টেপেন। ব্যারিয়ার নেমে আসে, রাস্তার সিগন্যাল লাল হয় এবং গেট সিস্টেমে তালাবদ্ধ হয়। দিনে শেষ যানবাহনের বোর্ড এবং রাতে লাল টেল ল্যাম্প নিশ্চিত হওয়ার পর গেটম্যান ওপেন বোতাম টিপে ব্যারিয়ার ওঠান এবং গেট খোলার পর রাস্তার সিগন্যাল সবুজ করেন। ট্রেন পরিচালনার জন্য এখানে প্রাইভেট নাম্বার বিনিময়ের প্রয়োজন হয় না। প্রাইভেট নাম্বার বিনিময় শুধুমাত্র 8 ঘণ্টা বা 12 ঘণ্টার শিফট পরিবর্তনের সময় কোনো অস্বাভাবিক ঘটনার ক্ষেত্রে বা নির্ধারিত রক্ষণাবেক্ষণ ও পরীক্ষার সময় করতে হয়। তবে গেট সিগন্যাল খারাপ হলে ইন্টারলকড গেটকে নন ইন্টারলকড গেট হিসেবে বিবেচনা করা হয় এবং নন ইন্টারলকড গেটের পরিচালন পদ্ধতি অনুসরণ করা হয়। ট্রেন পারাপারের সময় সতর্কতা এবং অবস্থান: ট্রেন পার হওয়ার সময় উভয় ধরনের গেটেই গেটম্যানের কর্তব্য এক হয়। তাকে সতর্ক থাকতে হবে, গেট লজের সামনে দাঁড়িয়ে ট্রেনের দিকে মুখ করে থাকতে হবে। দিনের বেলায় তার ডান হাতে লাল পতাকা এবং বাম হাতে সবুজ পতাকা ধরতে হবে। রাতে তাকে হ্যান্ড সিগন্যাল ল্যাম্প থেকে সাদা আলো প্রদর্শন করতে হবে এবং একটি বাঁশি প্রস্তুত রাখতে হবে। তাকে পুরো ট্রেনটি মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করতে হবে এবং লাইন পরিষ্কার বলে বিবেচনা করার আগে দিনের বেলায় শেষ গাড়ির বোর্ড এবং রাতে লাল টেল ল্যাম্প নিশ্চিত করতে হবে। ট্রেনে অস্বাভাবিক ঘটনা: গেটম্যান যদি ট্রেনে কোনো অস্বাভাবিকতা লক্ষ্য করেন, যেমন আগুন, ধোঁয়া বা সরঞ্জাম টেনে নিয়ে যাওয়া, তবে তাকে তৎক্ষণাৎ দিনের বেলায় লাল পতাকা বা রাতে লাল ল্যাম্প প্রদর্শন করে ট্রেন থামানোর চেষ্টা করতে হবে। তিনি বাঁশি বাজাবেন, চিৎকার করবেন, হাত নাড়বেন বা ড্রাইভার বা গার্ডের দৃষ্টি আকর্ষণের জন্য ব্যালাস্ট নিক্ষেপ করবেন। যদি ট্রেন না থামে তবে তাকে প্রাইভেট নম্বর বিনিময়ের মাধ্যমে তৎক্ষণাৎ স্টেশন মাস্টারকে জানাতে হবে। ট্রেন বিচ্ছিন্ন হওয়ার ক্ষেত্রে তাকে দিনের বেলায় 2 হাত উল্লম্বভাবে তুলে আলাদা করতে হবে অথবা রাতে সাদা আলো উপরে নিচে নাড়তে হবে। এই নির্দেশাবলী উভয় ধরনের গেটের জন্য প্রযোজ্য।
লেভেল ক্রসিংয়ে জরুরি অবস্থা। ইন্টারলকড গেটে দুর্ঘটনা বা বাধার ক্ষেত্রে গেটম্যান প্রথমে গেট সিগন্যাল লাল করবেন, তারপর স্টেশন মাস্টারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করবেন। তবে নন ইন্টারলকড গেটে তিনি প্রথমেই স্টেশন মাস্টারের সঙ্গে যোগাযোগ করবেন। 2 থেকে 3 বার চেষ্টার পরও স্টেশন মাস্টারের কাছ থেকে কোনো উত্তর না পেলে তাকে তৎক্ষণাৎ লাইন সুরক্ষিত করতে হবে। সুরক্ষার জন্য দিনের বেলায় চেক রেলের শেষ প্রান্ত থেকে 5 মিটার দূরে উভয় পাশে একক লাইনের ক্ষেত্রে বা অ্যাপ ও ডাউন লাইনের পাশে ডাবল লাইনের ক্ষেত্রে পরিবর্তিত ব্যানার পতাকা স্থাপন করতে হবে। রাতে একইভাবে ত্রিরঙা টর্চে লাল আলো জ্বালিয়ে স্ট্যান্ডে স্থাপন করতে হবে, যাতে ড্রাইভারের কাছে লাল আলো দৃশ্যমান হয়। এরপর তিনি আগত ট্রেনের দিকে মুখ করে এগিয়ে যাবেন। দিনের বেলায় লাল হ্যান্ড সিগন্যাল পতাকা ও ডেটোনেটর এবং রাতে ত্রিরঙা টর্চ নিয়ে তিনি গেট থেকে 600 মিটার দূরে প্রথম ডেটোনেটর স্থাপন করবেন এবং আরও এগিয়ে 1200 মিটার, 1210 মিটার এবং 1220 মিটার দূরত্বে জিগজ্যাগভাবে 3টি ডেটোনেটর স্থাপন করবেন। এরপর তিনি ডেটোনেটর স্থান থেকে 45 মিটার দূরে দাঁড়িয়ে লাল হ্যান্ড সিগন্যাল পতাকা বা ত্রিরঙা টর্চ প্রদর্শন করবেন। যদি ট্রেন পুরো দূরত্ব অতিক্রম করার আগেই আসতে শুরু করে, তবে গেটম্যান যতটা সম্ভব দূরে ডেটোনেটর স্থাপন করবেন এবং লাল সিগন্যাল দেখিয়ে ট্রেনকে থামানোর চেষ্টা করবেন। লিফটিং ব্যারিয়ারে ত্রুটি নন ইন্টারলকড গেট। যদি লিফটিং ব্যারিয়ারের কোনো সমস্যা দেখা দেয়, গেটম্যানকে স্টেশন মাস্টারকে প্রাইভেট নম্বরে জানাতে হবে। গেটকে চেন ও তালা দিয়ে সুরক্ষিত করতে হবে। নিশ্চিত করতে হবে যে ব্যারিয়ারের কোনো অংশ ট্র্যাকের ওপর পড়ছে না এবং স্টেশন মাস্টারের ইস্যুকৃত কশন অর্ডার 30 কিলোমিটার প্রতি ঘন্টা অনুযায়ী দিনে সবুজ পতাকা বা রাতে সবুজ আলো মাধ্যমে ট্রেন চালাতে হবে। লিফটিং ব্যারিয়ারের ত্রুটি ইন্টারলকড গেট। যদি বিদ্যুৎ সরবরাহ ব্যর্থ হয়, সিস্টেমটি স্বয়ংক্রিয়ভাবে স্ট্যান্ড বাই সরবরাহে পরিবর্তিত হয়, অথবা গেটম্যানকে ব্যারিয়ার পরিচালনার জন্য হ্যান্ড জেনারেটর ব্যবহার করতে হবে। যদি এটি সম্ভব না হয়, তবে তাকে জরুরি ক্র্যাঙ্ক হ্যান্ডেল ব্যবহার করে ব্যারিয়ার হাত দিয়ে নামাতে বা তুলে ধরতে হবে। যদি লিফটিং ব্যারিয়ার ব্যবস্থার ব্যবহার সম্ভব না হয়, তবে সড়ক ট্রাফিক বন্ধ করতে স্লাইডিং ব্যারিয়ার ব্যবহার করতে হবে। সব ক্ষেত্রে গেটম্যানকে অবিলম্বে স্টেশন মাস্টারকে জানাতে হবে এবং শুধুমাত্র তার নির্দেশ অনুযায়ী কাজ করতে হবে। রেল গেটে বাধা। যদি গেট ক্ষতিগ্রস্ত হয় বা কোনো যান ট্র্যাকের উপর বাধা সৃষ্টি করে, গেটম্যানকে উভয় প্রান্তে লাল সংকেত দেখাতে হবে এবং সঙ্গে সঙ্গে প্রাইভেট নাম্বারের মাধ্যমে স্টেশন মাস্টারকে জানাতে হবে। যদি 2 থেকে 3 বার চেষ্টা করেও স্টেশন মাস্টারের কাছ থেকে কোনো সাড়া না আসে, গেটম্যানকে নির্ধারিত প্রক্রিয়ায় ডেটোনেটর ব্যবহার করে লাইনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং ওই যানবাহনের বিস্তারিত রেকর্ড রাখতে হবে। ট্রেন চলাচল তখনই পুনরায় শুরু করা যাবে যখন গেটম্যান স্টেশন মাস্টারের সঙ্গে নিশ্চিত করবে যে ট্র্যাক পরিষ্কার। যদি গেট ভাঙা থাকে কিন্তু ট্র্যাক পরিষ্কার থাকে, গেটম্যানকে শিকল ও তালা দিয়ে গেট সুরক্ষিত করতে হবে এবং দিনে সবুজ পতাকা বা রাতে সবুজ আলো চালককে দেখাতে হবে। নন ইন্টারলকড গেটগুলি সতর্কভাবে হাতে পরিচালনা করতে হয়, যেখানে ইন্টারলকড গেটগুলি সংকেত ইন্টারলকিং এবং স্বয়ংক্রিয় সিস্টেমের মাধ্যমে উচ্চতর নিরাপত্তা দেয়। কিন্তু উভয় ক্ষেত্রে ট্রেন এবং রাস্তার ব্যবহারকারীদের নিরাপত্তা প্রধানত গেটম্যানের সতর্কতা, যোগাযোগ এবং শৃঙ্খলার উপর নির্ভর করে। সব সময় নিয়ম মেনে চলুন, জরুরি পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ নিন এবং স্টেশন মাস্টারের সাথে অবিরাম যোগাযোগ রাখুন। আপনার সতর্কতা জীবন রক্ষা করে।